হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকের এই ব্লগে আমি, মিলন আর রিফাত আমরা একটা নতুন নাটক শ্যুটের জন্য একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর বাসা থেকে বাইকটা নিয়ে বের হলে বাইকে তো তেল ভরাই লাগবে, তাই আমি আমার বাইকটি পাম্পের দিকে ঢুকে দিলাম। সাথে আজকে আমি পকেটে তেমন একটা টাকা নিয়ে বের হইনি, তাই ভাবতেছি বাইকে আজকে তেল কত টাকা ভরাবো। তো রিফাতকে তো আমি বললাম নে অল্প করে কত নিবি নে, যেন আমরা রাস্তাটা কোনো মতো যাতায়াত করতে পারি, যেহেতু পকেটে আজকে তেমন একটা টাকা নেই। তেল তো নেওয়া হয়ে গেল, এখন আবার যাওয়ার জন্য বাইকটা স্টার্ট দিলাম। ও হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে তো ভিডিও শুরুতে বলা হয়নি, আমাদের সাথে ভিডিও শ্যুটের কাজে যাচ্ছে আরও সান আর নাহিদ। সান আর নাহিদের ভিডিও আপনারা প্রায় দেখেন, ওদেরকে আপনারা চেনেন। আমাদের যেহেতু একটা বাইক, আর একটা বাইকে তো তিনজনের পর নেওয়া যাবে না, তাই ওদেরকে আমরা বলছি তোরা অটোতে আস্তে আস্তে আয়। ওরা যেহেতু অটোতে আসতেছে, তাই ওদেরকে আমরা ভ্লগের শুরুতে তুলে ধরতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের পেজে নতুন একটি শর্ট ফিল্মের জন্য নতুন এক জায়গায় আমরা শ্যুট করতে যাচ্ছি। আপনারা ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে কোথায় ভিডিও করব, কিভাবে যাব, আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং আমাদের সাথেই থাকুন। রাস্তায় যেতে যেতে মিলন আর রিফাতকে আমি বললাম যে এখানে একটু থামি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কি করতে যাচ্ছি না যাচ্ছি। যদিও আমরা নাটক করব বলে বাসা থেকে বের হয়েছি, কিন্তু আজকে আমাদের মনটা অনেক ভালো। আজকে আমাদের খুশি হওয়ার, মন ভালো হওয়ার একটাই কারণ, আমরা অনেক দিন পর কোনো এক ভালো জায়গায় যাব বলে রওনা দিছি। তো আমার প্রিয় বন্ধুরা, আমার পেজে তো কখনো ভ্লগ ভিডিও করা হয়নি, ধরতে গেলে এটাই আমার ফার্স্ট ভ্লগ। আমি তো কন্টিনিউ আপনাদের মাঝে নানা ধরনের ফানি ভিডিও নিয়ে আসি। আমার এই পেজটা কিন্তু একবারে নতুন, মাত্র 3 থেকে 4 মাস হইলো। আমি কিন্তু এখনও মনিটাইজেশন পাইনি, আর আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একবারে নতুন। আমি জানি না আমি আপনাদের মাঝে রেগুলার যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো আপনাদের কেমন লাগে না লাগে। আমি জানি না আমার এই ভিডিওগুলোর মধ্যে আপনাদের কতটুকু মন জয় করতে পারছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতামতটি আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমার কোনো ভিডিওর মধ্যে ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে আমি আমার সেই ভুলটি সংশোধন করার চেষ্টা করব। যে জায়গায় আমরা ভিডিও শ্যুট করতে যাব বলে রওনা দিয়েছি, অবশেষে আমরা সেই গন্তব্যস্থলে সম্মুখে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতেছেন যে এখানকার রাস্তাঘাট অনেক ভাঙ্গা চোরা এবং মাটি ও কাদায় ভরা। তাই তো এখানে এক বাইকে 3 জন যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই তো আমি রিফাতকে বললাম তুই একা একা যা, আর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। মানুষের ভুল ভাঙে 2টা সময়ে, এক হচ্ছে সফরে, 2 হচ্ছে কবরে। আপনি জীবনে যত ঘুরবেন তত কিছু শিখবেন, তত কিছু জানতে পারবেন, ততই মানুষের সাথে মিশবেন, কার আচার আচরণ কীরকম সব কিছুই বুঝতে পারবেন। এক কথায় আপনি দেখতে চান যতদূর, আপনাকে যেতে হবে ততদূর। শুধু পকেট ভর্তি টাকা থাকলেই হয় না। এই যে দেখেন কত সুন্দর, পকেট ভর্তি টাকা রেখে কী লাভ ভাই যদি আপনি এইরকম মনোরম একটি জায়গা উপভোগই না করতে পারেন। তো ভিউয়ার্স, অবশেষে আমরা সব রাস্তা পেরিয়ে এসে ভাইরাল জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে দিনাজপুর বোচাগঞ্জের সেনগান বলে আর কি। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা নাটকের শুটিং করতে আসছি, মানে ফানি নাটক করবো এখানে একটা, ওই জন্য এখানে আসছি। তো আপনারা দেখুন এবং এনজয় করুন। শুধু পকেটে টাকা থাকলে হয় না, আপনার ইচ্ছা, মনোবল, তৃপ্তি, এই জিনিসগুলো আপনার মধ্যে থাকা লাগবে। এই জিনিসগুলো থাকলে আপনি এরকম সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, সর্বশেষে এটাই বলবো যে এই জায়গায় আসলে আপনি কখনো একা আসবেন না, অবশ্যই আপনার প্রিয় মানুষটিকে সাথে নিয়ে আসবেন। আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।